হ্যালো বন্ধুরা, আজ আমি ঘরোয়া পদ্ধতিতে পিৎজা তৈরি করব। আমার পিৎজাটা দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা দেখুন রেসিপিটা শুরু থেকেই। প্রথমে কিছু বোনলেস মাংস নিয়েছি, তাতে আমি রসুন কুচি ও আদা কুচি দিয়েছি আর কিছুটা লেবুর রস দিয়েছি আর একটু সয়া সস দিয়েছি। দিয়ে আমি এটারে সুন্দর করে মাখিয়ে নিব। ভালো করে এটা যাতে সমানভাবে মাখে তার জন্য ভালো করে মেখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে একটু আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে আবার একটু মাখিয়ে নিয়েছি। সুন্দর করে মাখানো হয়ে গেলে এই মাংসটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে একটা গরম তেলের ভিতরে কড়াইতে মাখানো মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তাতে আমি কিছু শুকনো ঝালের গুঁড়ো আর কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে এটা দেখুন বন্ধুরা, এটা তো মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমি এবার এটা নামিয়ে নিয়েছি। আর এবার আমি পিৎজা তৈরি করব। যে ডোটা আগেই মাখানো ছিল, এটা আমি এখন ওই ডোটা সুন্দর করে আমি এটা রুটির আকারে শেপ দেব, যাতে পিৎজাটা দিতে ভালো হয়। এই রুটিটা এই ময়দা, আমি 1 কাপ ময়দা নিয়েছি, তাতে কিছু লবণ আর বেকিং সোডা আর একটু উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এটা আমি রুটির আকারে আস্তে আস্তে করে বন্ধুরা শেপ দিয়ে নিলাম। আর একটা থালে আমি কিছুটা তেল নিয়েছি, নিয়ে এটা আমি হাতের সাহায্যে সুন্দর করে চারিপাশে মাখিয়ে নেব, যাতে এই ডোটা তলায় লেগে না যায় বা চারিপাশে পুড়ে না যায়। তেলটা থাকলে সহজেই উঠে যাবে। তারপরে আমি এই পিৎজার ডোটা আমি থালে চারিপাশে সুন্দর করে সমানভাবে পাতিয়ে দেব, যাতে চারিপাশে সুন্দর করে গোল হয়ে আসে। তাই একটু হাত দিয়ে এভাবে একটু টেনে টেনে সমান করে নেব। দেখুন বন্ধুরা, এই ডোটা কি সুন্দর সমান হয়ে গিয়েছে। আর যেহেতু এতে ডোতে বেকিং পাউডার দেওয়া আছে, তাই এই ডোটা যাতে অনেকটা না ফুলে যায় তার কারণে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা অনেকটা ছিদ্র করে নেব, যাতে ফুলে না যায়। কারণ ফুলে গেলে এটা অনেকটা স্পঞ্জ হয়ে যাবে, কেকের মতো হয়ে যাবে। তাই আমি এভাবে ছিদ্র করে দিয়েছি। আর এবার ডোটার উপরে আমি কিছুটা টমেটো সস নিয়েছি। আপনারা পিৎজা সসও আছে, এগুলো দিতে পারেন। টমেটো সস আমি দিয়ে এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এবার একটা চামচের সাহায্যে আমি চারিপাশে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে এটা সমানভাবে মিশে যায়, চারিপাশে সেট হয়। গোল করে করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আপনারা যেভাবে পারেন সেভাবে এটা সুন্দর করে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এই চিজটা অনেক দোকানেই কিনতে পাওয়া যায়। তা আমি এই চিজটা আমি নিজেই বাড়ির গরুর দুধ দিয়ে চিজটা তৈরি করেছি। এই রেসিপিটা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আজ আমি এই চিজটা আমি পিৎজার উপরে আমি আস্তে আস্তে করে গ্রেটারের মাধ্যমে এটা কুচি কুচি করে অল্প অল্প করে চারিপাশে সুন্দর করে মাখিয়ে ছিটিয়ে দেব, যাতে পিৎজাটা দেখতে সুন্দর হয় এবং খেতেও অনেক টেস্ট হয়। আর আমি যে চিকেনে ওই যে বোনলেস মুরগিটা আমি ভাজি করে রেখেছি, ওই মাংসটা আমি ওই পিৎজার উপরে সুন্দর করে অল্প অল্প করে সাজিয়ে সমানভাবে সাজিয়ে দেব, যাতে এটা সব জায়গায় সুন্দর করে সেট হয়। দেখুন বন্ধুরা, কিভাবে আমি এটা সাজিয়ে দিলাম, এভাবে আপনারা সাজিয়ে দেবেন। তারপরে আমি এতে স্লাইস করা কিছু টমেটো সুন্দর করে সমানভাবে পাতিয়ে দেব, যাতে এই পিৎজাটা দেখতে আরও সুন্দর হয় এবং খেতেও স্বাদ হয়। দেখুন আপনারা এভাবে টমেটোগুলো সুন্দর করে পাতিয়ে নেবেন। আর তাতে কিছু পেঁয়াজ আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিয়েছি, বানিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। আপনারা এটার ভিতরে আরও কিছু সবজি আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা ক্যাপসিকাম দিতে পারেন। আমার ঘরে যেহেতু ক্যাপসিকাম নেই, তাই আমি কিছু কাঁচা ঝাল এভাবে আমি স্লাইস করে এভাবে সুন্দর করে চারিপাশে দিয়ে দিচ্ছি।
যাতে পিৎজাটা দেখতে অনেক সুন্দর হয়। আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। এভাবে দিয়ে সুন্দর করে পাতিয়ে দিয়ে তারপরে আপনারা এর উপরে আমি আর কিছু চিলি ফ্লেক্স হলো যেটা শুকনো ঝাল, আমি কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই চিলি ফ্লেক্সটা আমি ওর উপর একটু দিলাম আর একটু লবণও দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন, ঝালটা ব্যবহার করবেন। আমি কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে এটা অনেক ঝাঁঝালো ভাব আসে। পিৎজাটা একটু ঝাঁঝালো হলে ভালো লাগে খেতে, তাই একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো দিছি। আর এরপরে আমি আর কিছু চিজ আবার গ্রেট করে দিয়ে দিলাম, যাতে পিৎজাটা যখন ভাপে দিব এটা চিজগুলো গলে সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে, দেখতেও সুন্দর লাগবে এবং খাওয়ার স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি পিৎজাটা কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে 25 মিনিট সিদ্ধ করে নিয়েছি। ভাবে এই পিৎজাটা তৈরি হয়ে গিয়েছে। আমার পিৎজাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন।